ভগবত প্রাপ্তি যাদের জীবনের উদ্দেশ্য হয়, লোক দেখানো ভজন নয়, ভগবত প্রাপ্তি ভগবানকে পাওয়াই যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, তারা অত্যন্ত অত্যন্ত নিষ্ঠার সহিত তারা পরনিন্দা অন্যের আলোচনাটা তারা সর্বপ্রথম আগে বন্ধ করে দিল। এই জন্য মা চৈতন্য ভাগবত আমাদের বললেন, কলির বেশ অবতার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতী লিখেছেন, আমরা যেন এই নিন্দা কার্যটি অন্যের দোষ দেখা যেন আমরা বন্ধ করি। কিন্তু কে শুনে কার কথা? আমরা প্রায় সময় আমরা অন্যের আলোচনায় আমরা করি, অথচ ভগবান গীতায় বললেন, যে ব্যক্তি অন্যের আলোচনা করে বুঝতে হবে তার ভিতরে এখনো সুর আসে না, এখনো অসুর রয়ে গিয়েছে। এটি গীতার কথা। আপনি শ্রীমদ্ ভগবত গীতার দৈবাস্য সম্পদ বিভাগ যুগ দেখবেন, অন্য কে কি করলো এটা আমার দেখার বিষয় নয়, আমি দেখবো আমার কতটুকু পরিবর্তন হয়েছে, আমার কতটুকু পরিবর্তন হয়েছে। শ্রী শ্রী 108 তিনপুরি গোস্বামী প্রভুপাদ উনি তার একটা বাণীতে বললেন, অন্যের দোষ দেখাটাই হচ্ছে সব থেকে বড় পাপ। জগতে যদি সব থেকে বড় পাপ বলে কিছু থাকে, এটা হলে অন্যের দোষ দেখা। আমরা প্রতিনিয়ত কে কি করলো এগুলো নিয়ে দেখবেন আমরা আলোচনা করি কিনা মা? আলোচনা করি। এই জন্য মা এটার মাধ্যমে বোঝা যায় কি ভগবানকে লাভ করতে পারবে। এমনও অনেক ভক্ত আছে নিন্দা সমালোচনাকে কখনো প্রশ্রয় দেয়, শুনতেই চায় না, তাদের কাছে গেলেও তারা বিতাড়িত করে দেয়, শুনবে না, কে আমাকে ভালো পাবে কে আমাকে ভালো পাবে না, এটা আমার দেখার বিষয় নয়। এই জন্য শ্রী দাদুগুরু মহারাজ তিনপুরি গোস্বামী প্রভুপাদ উনি বললেন, অন্যের দোষ দেখাটাই হচ্ছে সব থেকে বড় পাপ। এই জন্য মা আপনাদের শ্রী রাতুলো আতুলো চরণে আমি অধম নিবেদন করে বলবো, আমরা যেন যতটুকু পারা যায় আস্তে 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 ক্রমান্বয়ে চেষ্টা করতে হবে যেন এগুলো আমরা বন্ধ করতে পারি। কারণ দাদুগুরু মহারাজ উনি বললেন, যে মুখে নিন্দা হয় সে মুখে হরিনাম করলেও কোনো ক্রিয়া হবে না, যে মুখে নিন্দা হয় সে মুখে নাম করলে বা কি লাভ? কোনো লাভ হবে না। এই জন্য মা নিন্দ আমরা করি, আমরা হরিনামও করি। এই জন্য মা আপনাদের প্রত্যেকের রাতুলো আতুলো চরণে নিবেদন, যিনি এই কলিযুগের মধ্যে সাক্ষাৎ প্রেম সরোবরের মধ্যে যিনি রাধারানীর দর্শন পেয়েছেন, তিনি হলো প্রভুপাদ শ্রী শ্রী 108 তিনপুরি গোস্বামী প্রভুপাদ। ওনারই মুখ নিঃসৃত বাণী, যে মুখে নিন্দা হয় সে মুখে হরিনাম করলে কি আর না করলে। এই জন্য এই বাণীটা যদি আমরা হৃদয়ে যথাযথভাবে ধারণ করতে পারি, আমরা অত্যন্ত ধৈর্যের সহিত নিষ্ঠার সহিত আমরা হৃদয় থেকে পরনিন্দা পরচর্চাকে সম্পূর্ণরূপে আমরা ত্যাগ করবো। এই জন্য মা নিবেদন করে বলি, বারংবার নিবেদন করে বলি, আমরা যতটুকু পারা যায় আস্তে আস্তে ক্রমান্বয়ে যেন আমরা এই পরচর্চা পর আলোচনা আমরা যেন এগুলো আস্তে আস্তে হৃদয় থেকে দূরীভূত করি। কে ভগবত প্রাপ্তি করতে পারবে, কে ভগবানকে লাভ করতে পারবে, কে ভগবানকে লাভ করবে, এগুলো বোঝা যায় তার আচরণের মাধ্যমে। তার আচরণ, তার ব্যবহার, তার ভক্তি দেখলেই বোঝা যায়। এই জন্য শাস্ত্র আমাদের জানালেন, যথার্থ সাধুর আচরণ আপনি দেখলেই বুঝবেন যে তার ভিতরে গোবিন্দের প্রতি কতটুকু প্রেম রয়েছে। যথার্থ সাধুর আচরণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন তার ভিতরে আমার রাধারানীর কতটুকু প্রেম রয়েছে, সে আমার রাধারানীকে কতটুকু ভালোবাসে। এই জন্য মা আমাদের শাস্ত্র বললেন, আমরা যেন অযথা কোনো সময় অপচয় না করে সর্বদা যেন মা আমরা গোবিন্দের চিন্তন, গোবিন্দের যেন মনন করি। এই জন্য বলছে, গৃহে বা বনেতে থাকো সদা হা গৌরাঙ্গে বলে ডাকো। আমাদের বললেন, গৃহে থাকো বনে থাকো যেখানে থাকো না কেন সদা হা গৌরাঙ্গকে ডাকো, মানে আমার গৌর হরিকে সদা সর্বদা গৌর ভজ, গৌর চিন্ত, গৌর করসার, গৌর বিনে এই ভব কলিতে অন্য কোনো গতি আর না। এই জন্য সদা সর্বদা ভগবান তিনি তো গীতায়ও বললেন, মাম অনুস্মর যুদ্ধ, হে অর্জুন তুমি আমাকে সর্বদা স্মরণ করো। ভগবান বললেন সদা সর্বদা তুমি আমাকে স্মরণ করো। কিন্তু এখন মা বর্তমান সময়ে আমরা সদা সর্বদা ভগবানকে তো স্মরণ আমাদের দ্বারা সম্ভব হয়ই না, বরং আমরা অন্যের আলোচনা নিন্দা সমালোচনায় আমরা তৎপর থাকি। মা কখনো ভগবত প্রাপ্তি আমার দ্বারা সম্ভব হবে না মা। এই জন্য বলছেন, পরনিন্দা পরচর্চা সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা নিজের আত্মদোষের অনুসন্ধান করো সর্বদা। এই জন্য দাদুগুরু মহারাজ শ্রী শ্রী
শ্রী 108 তিনকুরি গোস্বামী প্রভুপাদ উনি তার একটা বাণীতে বললেন, নিজেকে পরিশুদ্ধ করার সব থেকে অন্যতম উপায় হলো সর্বদা নিজের দোষ দর্শন করা, অন্যের দোষ দেখা অন্যের দোষ দেখাটাই হলো সব থেকে বড় পাপ। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের আতুল চরণে নিবেদন। বাবা তার গ্রন্থের মধ্যে ভক্তি ক্রম বিকাশের অন্তরায়, আমার বিনোদ বাবা উনি ওই গ্রন্থের মধ্যে বলছেন কার হৃদয় কতটুকু শুদ্ধ হয়েছে মা, যতই নাম করি যতই ভজন করি, কার হৃদয় কতটুকু শুদ্ধ হয়েছে, যখন আপনি বাবার ওই গ্রন্থটি অধ্যয়ন করবেন আপনি বুঝবেন। বাবা ওই গ্রন্থের মধ্যে বলছেন যে ব্যক্তি যতটুকু অদোষদর্শী হয়েছে বুঝবে তার হৃদয় ততটুকু শুদ্ধ হয়েছে। মানে যে অন্যের দোষ দেখে না, সর্বদা নিজের দোষ দেখে বুঝতে হবে তার হৃদয় ভজনে শুদ্ধ হচ্ছে, হরিনামে শুদ্ধ হচ্ছে। আর হাতের মধ্যে জপের মালা নিয়েও অন্যের আলোচনা, ঠাকুর ঘরে গিয়েও অন্যের আলোচনা, সদা সর্বদা কাইতে সইতে অন্যের দোষ দেখা, বুঝবেন হৃদয় এখনো আমার শুদ্ধ হচ্ছে না, এখনো হচ্ছে না। এই জন্য সর্বদা আত্মদোষের অনুসন্ধান করতে হবে। আমি যদি চেষ্টা করি আমার জন্য সহজ, আর আমি যদি আমার মনকে দুর্বল করে রাখি আমার জন্য কঠিন। এই জন্য নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। যাই হোক, যতটুক পারা যায়, এটা কলিযুগের আক্রমণ, এখানে কলি আমাদেরকে ধরে রাখে। এই জন্য যতটুক পারা যায় বৈষ্ণব চরণে আশ্রয় নিয়ে, সাধু চরণে আশ্রয় নিয়ে, শ্রী গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে যতটুক পারা যায় ভজন সাধন করে, গুরু বাক্য পালন করে যেন আমরা আমাদের এই মানব জীবনকে সার্থক করতে পারি, এই চেষ্টায় আমাদের ভজন সাধন করা উচিত। এই জন্য মা আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলবো, আমরা প্রতিদিন যেন মা নিত্য ভাগবত পাঠ, নিত্য গীতা পাঠ, আমরা যেন প্রতিদিন আমাদের ঘরে কিছু পারি বা না পারি অন্তত পক্ষে যেন একটু গীতা আমরা পাঠ করি, কিছু পারি বা না পারি অন্তত পক্ষে যেন আমরা সদা সর্বদা যেন নিত্য হরি সেবা, ভগবানের সেবা, নিত্য তুলসী সেবা, নিত্য গোমাতার সেবা, এটা করতে পারলে অনেক মঙ্গল হয়, অনেক মঙ্গল হয়। মা গোমাতার প্রসঙ্গ এখানে এসেছে, ভগবানের মন্ত্রের মধ্যে বলা হয়েছে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়। ভগবান গাভী এবং ব্রাহ্মণের হিতকারী, মঙ্গলকারী। তো এই জায়গার মধ্যে প্রশ্ন আসতে পারে, ভগবান শুধু গাভী এবং ব্রাহ্মণের মঙ্গল করে, জগতের কি মঙ্গল করে না? নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্দিতায়, জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ভগবান জগতের সবার মঙ্গল করে, ভগবান সবার মঙ্গল করে জগতের। এই জন্য মা নিত্য গোমাতা সেবা, গাভী সেবা করে, এটা অনেক ভাগ্য, মানে অনেক ভাগ্য। কিন্তু একটি আফসোসের বিষয় হলো আমাদের সমাজে অনেকেই গাভী পালন করে, কিন্তু অনেক হিন্দু পরিবার রয়েছে যখন ঈদ আসে ওই ঈদ উপলক্ষে গাভীটা কি করে বিক্রি করে দেয়, তার সমগ্র জীবনের পুণ্য সুকৃতি যা আছে সব নষ্ট হয়ে যায়। গাভী পালন করলাম কিসের জন্য? যেন একটু সেবা করতে পারি। মায়ের গাভী হলো আমাদের গোমাতা। শাস্ত্র আমাদের 7 ধরনের মায়ের নাম উল্লেখ করেছেন, এর মধ্যে গাভী হলো একজন মাতা। গাভী মায়ের সেবা করতে হবে। ভারতবর্ষের মধ্যে তো সর্বদা জয়ধ্বনি দেয় গোমাতা কি, এরকম ভাবে জয়ধ্বনি, কি সুন্দর ভাবে তারা গাভীর জন্য আশ্রম বানিয়েছে, কি সুন্দর ভাবে গোশালার মধ্যে গাভীকে যত্ন করে ঘাস খাওয়াচ্ছে। বড় বড় পাঠক থেকে শুরু করে বাবাজি মহারাজ, আমার বিনোদ বাবাকে মাঝে মধ্যে দেখি, প্রায় সময় লক্ষ্য করি, বাবা যখন পরিক্রমার মধ্যে বের হয় বাবা নিজের হস্তে গাভী সেবা করে, গাভী সেবা করে। এই জন্য মা, কিন্তু বর্তমানে আমরা ভালো বুঝি মা, কেমন বুঝি? গাভী সেবা, অনেকে আবার গাভীকে প্রহারও করে, প্রহার করে কিনা সবাই বলো। আমার ভগবান মা একটু জেনে যাও, অনেক শক্তি বাড়ি দেয়, অনেক কিছু করে মা। একটু প্রসঙ্গটা বুঝি আমরা। ভগবান যখন তিনি গোচারণে যেতেন তার সঙ্গে লাঠি থাকতো, কেন থাকতো? গাভীকে মারার জন্য নয়, দুষ্কৃতিকারীদের হাত থেকে গাভীকে বাঁচানোর জন্য। এখন আমরাও রাখি, বাচ্চারাও দেখা দেখি বাড়ি দেই, আমরাও যত বেশি পারা যায় কি করি গো, তাপ্পর বাড়ি আমরা দেই কিনা, আমরা দিই। এটি এক প্রকারের অপরাধ হয়। আর যে ব্যক্তি ঈদ উপলক্ষে গাভী বিক্রি করে মা, তার সমগ্র জীবনের পুণ্য আদি সব শেষ। এই জন্য নিবেদন করে বলি, এগুলো জানা বিশেষভাবে প্রয়োজন। আজকে অজ্ঞতার জন্য, অজ্ঞানতা এমন ভাবে হৃদয়ে বসে আছে, আমরা এগুলো বুঝতে পারি না। এই জন্য শাস্ত্র বললেন নিত্য ভাগবত পাঠ, নিত্য গীতা পাঠ আমরা যেন প্রতিদিন করি, নিত্য হরির সেবা। মা একটি প্রসঙ্গ মনে পড়েছে, আমাদের এটি জানা প্রয়োজন। আমরা তো, আমার মায়েরা তো প্রতিদিন ভগবানের সেবা করে, ভগবানের চরণে
ফুল জল এগুলো দেই কিনা গো মা? ভগবানকে খুব সুন্দরভাবে স্নান করাই, তুলসী পত্র দেই, পুষ্প দেই। একটি বিষয় আমার মনে হয় কি এটি সবাইকে বলা উচিত, অনেকে জানে আবার অনেকে জানে না। এখন আমি যদি আপনাদের বলি, এতদিন ধরে এই যে ভগবত সেবা আমরা করলাম, মা ভগবানের চরণে, ভগবান কৃষ্ণের চরণে তুলসী পত্র কয়টা দিতে হবে? কয়টা দিতে হবে মা? একটু ধ্যান দিয়ে আমরা শুনি। ভগবান কৃষ্ণের চরণে কয়টি তুলসী পত্র দিতে হবে মা? একটু ধ্যান দিয়ে শুনে যাও। আমরা এতদিন ধরে করেছি অজানা বা না জেনে অনেক কিছু আমরা করেছি মা, একটু ধ্যান দিয়ে আমরা শুনবো। আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন আছে মা? পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন আছে। কয়জন আছে সবাই বলে? ওই 5 জনের মধ্যে 3 জন কিন্তু 2টা বাহু প্রসারিত করে রেখেছে। একজন হলো আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আরেকজন হলো আমার পরম দয়াল পরম করুণাময় শ্রী নিতাই চাঁদ, আরেকজন হলো সাক্ষাৎ রাধারানীর আবেশ অবতার শ্রী গদাধর প্রভু। কয়জন হলো মা? এখন এই 3 জন হাত তুলে রেখেছেন আর 2 জন এভাবে রেখেছেন। এখন কথা হলো মা, এই পঞ্চতত্ত্বের মধ্যে কয়জনের চরণে তুলসী দেওয়া যাবে মা? এটি গুরুতত্ত্বের বিধান, জানতে হবে গুরুদেবের কাছ থেকে। 3 জনের চরণে তুলসী পত্র দেওয়া যায়, কিন্তু বর্তমান সময়ে আমি মোবাইলে লক্ষ্য করছি অনেক তারাও বিভিন্ন প্রমাণ দিচ্ছে। তারা বলছে রাধারানীর চরণে তুলসী পত্র, রাধারানীর চরণে তুলসী পত্র দেওয়া যায়। শুনেন, ধ্যান দিয়ে শুনবেন কথাটা, রাধারানীর চরণে তুলসী পত্র দেওয়া যায় এবং অনেক গুরুদেব এটাকে আবার নিষেধ করে, দেওয়া যায় না। ইসকনের মধ্যে যেমন একটা নিষেধ আছে যে রাধারানীর হাতে দিতে হবে, চরণে দেওয়া যাবে না। এখন বর্তমান সময়ে লক্ষ্য করে দেখলাম এই যে রাধারানীর যে আবেশ অবতার গদাধর প্রভু, কি অবতার সবাই বলেন? আবেশ অবতার গদাধর প্রভু, তারা বলছেন, প্রমাণ দিচ্ছেন বিভিন্ন শাস্ত্র থেকে যে তিনি হচ্ছেন রাধারানীর অবতার, তার চরণে তুলসী পত্র দেওয়া। এটা নিয়ে এখন বর্তমান সময়ে অনেক বিতর্ক হচ্ছে বৈষ্ণবদের মধ্যে। এই জন্য সুধীবৃন্দ, এগুলো আমরা জানবো, বিতর্কে আমরা যাব না। আমাদের গুরুদেব যেভাবে বলেন বা যার চরণে আমরা আশ্রয় নিয়েছি সেখান থেকে আমরা জানবো। তাহলে আমাদের বুঝতে হবে এই পঞ্চতত্ত্বের মধ্যে আমরা 3 জনের চরণে তুলসী পত্র দিব। কয়জনের চরণে? 3 জনের চরণে। একজন হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর একজন হলো আমার পরম করুণাময় নিত্যানন্দ প্রভু, আর একজন হলো মহাবিষ্ণু এবং মহাশিবের যুগ্ম অবতার শ্রীমান অদ্বৈত সীতানাথ। আমরা 3 জনের চরণে তুলসী পত্র দিব। এখন কথা হলো মা, ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণের চরণে আমরা কয়টা তুলসী পত্র দিব এবং তুলসী পত্রটা আমরা কিভাবে দিব? আমার কোন মায়ের কি জানা আছে মা? কয়টা দিব? অনেক মা একটা দেয়, অনেকে 2টা দেয়, অনেকে আবার 3টা দেয়। কয়টা দিতে হবে মা? একটু জেনে যায়। কয়টা দিতে হবে একটু জেনে যায়। 8 দল। ধ্যান দিয়ে শুনি, কয়টা দিতে? 8 দল। মানে ভগবানের চরণে আমরা যেন 8টা তুলসী পত্র অর্পণ করি। কার চরণে? ভগবান কৃষ্ণ। কিন্তু ভগবান কৃষ্ণের চরণে 8টা দিবেন এবং ভগবান কৃষ্ণের যে অবতার, ভগবান কৃষ্ণ সাক্ষাৎ রূপে যিনি এসেছেন কলিযুগের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে, তার চরণে যেন আমরা 8 দল তুলসী পত্র অর্পণ করি। কিন্তু নিতাই চাঁদ, অদ্বৈত প্রভু, ভগবান শ্রী নৃসিংহদেব, ভগবান শ্রী রাম, মৎস্য কুর্ম বরাহ সবার চরণে দ্বিপত্র তুলসী দিব। কয়টা দিব? সবার চরণে দ্বিপত্র। আর আমার মহাপ্রভু আর ভগবান কৃষ্ণ 8 দল। সবাই শুনবেন, দেন দিয়ে কত দল? 8 দল, মানে 8টা তুলসী পত্র সুন্দরভাবে অর্পণ করতে হবে। কিন্তু আরেকটা কথা হলো মা, এই তুলসী পত্র এবং পুষ্প কিন্তু একসঙ্গে রাখা যাবে। যদি রাখি ওই পুষ্প দিয়ে গুরুদেবের সেবা করতে পারবো না। যদি রাখি ওই পুষ্প দিয়ে সরগোসাইয়ের চরণে পুষ্প নিবেদন করতে পারবো না। এই জন্য মা, আপনাদের রাতুল চরণে নিবেদন আপনারা গুরুদেবের কাছ থেকে জিজ্ঞাসা করে জানবেন। অনেক গুরুতত্ত্বে আবার বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু আমি যে কথাটি বললাম এটি সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর বংশধর প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী মহোদয়ের শ্রীমুখ থেকে আমি শ্রবণ করেছিলাম যে ভগবান কৃষ্ণের চরণে এবং মহাপ্রভুর চরণে 8 দল তুলসী পত্র নিবেদন করতে হবে। এই জন্য বলা, কারণ আমরা এখানে অনেকেই বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব মতে রয়েছে, আশা করি মিলবে। এই জন্য আমরা যেন এইভাবে ভগবত সেবা দিয়ে আমরা করি। কিন্তু যতবার তুলসী পত্র দিব ততবার হাত ধৌত করতে হবে, যতবার পুষ্প দিব ততবার হাত ধৌত করতে হবে। কিন্তু আগে কার সেবা করতে হবে? অগ্রে গুরু পূজন, পরে শ্রীকৃষ্ণ পূজন। বলছেন প্রথমন্ত গুরু পূজা, ততশ্চৈব মম অর্চনম কুর্বণ সিদ্ধিমা পত্নী অন্যতাং নিষ্ফল ভবৎ। বলছেন প্রথমে যদি গুরু পূজা না হয় সবকিছু নিষ্ফল হয়ে যাবে। কি হয়ে যাবে বলো মা?
এই জন্য প্রথমে কার পূজা করতে হবে? শ্রী গুরুদেব। অগ্রে গুরু পূজন মানে শ্রী গুরুদেবকে চন্দন লেপন করতে হবে অঙ্গে এবং শ্রী গুরুদেবের চরণে পুষ্প নিবেদন করতে হবে। শ্রী গুরু সেবার পরে তারপরে হলো আমরা যেন সর্বশেষ সেবা করি। কার সেবা করি? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের শ্রী আতুল চরণে নিবেদন। অনেক সময় আমরা লক্ষ্য করি, দেখি আমাদের যে নিত্য সেবা আমরা করি, ওই সেবার মধ্যে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের আতুল চরণে নিবেদন করে বলছি, আমরা যেন ভগবান কৃষ্ণের চরণে অষ্টদল তুলসী পত্র নিবেদন করি। কত দল সবাই বলেন? অষ্টদল। এবং আমাদের যে অদ্বৈত প্রভু রয়েছে, নিত্যানন্দ প্রভু রয়েছে, তাদের চরণে দ্বিপত্র। সবাই বলেন কয় পত্র? দ্বিপত্র তুলসী আমরা নিবেদন করব। এবং আমরা যেন এই সেবার পরিপাটি শ্রী গুরুদেবের কাছ থেকে জানি এবং কিভাবে সেবা করতে হবে, কিভাবে নাম জপ করতে হবে, কিভাবে ভোগ নিবেদন করতে হবে, এগুলো আপনারা আপনাদের প্রত্যেকের স্ব শ্রী গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন। এভাবে জেনে সুন্দরভাবে আমাদের সেবা কর্মটা করা প্রয়োজন। বর্তমানে আমরা যেভাবে পারি সেভাবে আমরা সেবা করছি, কিন্তু আমরা কোনো মহতের কাছ থেকে, শ্রী গুরুদেবের কাছ থেকে সেই সেবার বিধিবিধানগুলো আমাদের জানা হচ্ছে। এই জন্য বাড়িতে যখন সাধু আসে, বৈষ্ণব আসে, জিজ্ঞাসা করতে হয় কিভাবে সেবা করতে হয়, কিভাবে ভগবত সেবা, কিভাবে গুরু সেবা করতে হয়, এগুলো জিজ্ঞাসা করতে হয়। কিন্তু এখন গুরুদেব আসলে আমরা নানান ধরনের কথাবার্তা বলি, কিন্তু আমরা গুরুদেবকে এই সমস্ত তত্ত্ব আমরা জিজ্ঞাসা করি না। মা, আরেকটি কথা আমার মনে পড়েছে, আমরা বলি, বাড়িতে যখন সাধু আসে, সাধু আসার পর আমাদের করণীয় কি গো মা? প্রথমে হলো মিষ্টি বাক্য, মিষ্টি আচরণ দ্বারা তাকে সুস্বাগতম করতে হবে। কি করতে হবে মা? মিষ্টি বাক্য, মিষ্টি আচরণ দ্বারা। এটাও এক প্রকারের বৈষ্ণব সেবা, এটাও এক প্রকারের বৈষ্ণব সেবা। ভালোবাসা সহিত তার সঙ্গে কথা বলতে হবে। ওহো বাক্য, আজকে আমার অনেক সৌভাগ্য, এই জন্যই তো বলছেন অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। অনেক সৌভাগ্যের ফলে আমাদের গৃহে বৈষ্ণবের আগমন হয়। অনেক সৌভাগ্য, অনেক পুণ্যের ফলে মা বৈষ্ণবের আগমনও হয় আমাদের গৃহের মধ্যে। কেন আসেন বৈষ্ণব মা? কর্ত নেওয়ার জন্য, চাউল নেওয়ার জন্য মা কেন আসেন মা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী চৈতন্য চরিতামৃতে তিনি লিখছেন, মহন্তের স্বভাব হয় তারিতে প্রামণ, নিজ কার্য নাহি তবু যাই পরের ঘর। বলছে তাদের নিজের কোনো কার্য নাই, তারা প্রত্যেকের ঘরে কেন যায়? আমার মতো অধপতিত জীব, আমার মতো পামর জীব, আমি কৃষ্ণকে বলে আছি, ওই আমার মতো অধম জীবকে একবার কৃষ্ণ নাম বলানোর জন্য তিনি আমাদের মতো অধপতিতের ঘরে ঘরে সাধু মহাত্মারা যায়। এই জন্য মা আমরা অনেক সময় না বুঝে সাধুকে আমরা তিরস্কার করি, অবমাননা করি। মা এটি কখনো করতে নাই। নন্দ বাবার ঘরে যখন গর্গাচার্য এসেছিল, নন্দ বাবা খুব সুন্দরভাবে সুস্বাগতম করেছিল। নন্দ বাবার ঘরে গর্গাচার্য এসেছিল এবং ওই যে কৃষ্ণ নামটি কে রেখেছিল গো মা? গর্গ আচার্য উনি কিন্তু রেখেছিল যে কৃষ্ণ নাম রাখেন। কে রাখেন গো? গর্গাচার্য ধেনিতে জানিয়ে তিনি রেখেছিলেন মা। যখন এসেছিলেন নন্দ মহারাজ, তিনি বলেছিলেন সাধুরা আসে আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য, করুণা করার জন্য তারা আমাদের ঘরে আসেন। আমরা হয়তোবা বুঝতে পারি না, আমরা হয়তোবা ভালোভাবে না জেনে আমরা বিভিন্ন কথা বলতে পারি, কিন্তু আমাদের গৃহীদের কল্যাণের জন্য, নন্দ বাবা বলছেন গৃহীদের কল্যাণের জন্য, সাংসারিক ব্যক্তিদের কল্যাণের জন্য সাধু মহাত্মারা আমাদের ঘরে আসেন আমাদের কৃপা করার জন্য, আমাদের করুণা করার জন্য। এই জন্যই কি বলছেন নরোত্তম দাস ঠাকুর, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বলছে গঙ্গাতে অবগাহন করলে পরে পবিত্র হয়, কিন্তু যথার্থ বৈষ্ণব দেখা মাত্রই আমরা শুদ্ধ পবিত্র হয়ে যাই। যথার্থ শ্রী গুরুদেব, যথার্থ সাধু দর্শন মাত্রই আমাদের হৃদয়ের মলিনতা ধরে চলে যায়। যথার্থ সাধুকে দেখলে, যথার্থ সাধুর ললাটে ঊর্ধ্ব কুণ্ড তিলক দর্শন করিলে মুখের মধ্যে কৃষ্ণ নাম আসে, হরিভক্তি বিলাসে। এই জন্যই বললেন যে যথার্থ ভক্তের ললাটে ঊর্ধ্ব কুণ্ড তিলক দেখা মাত্রই আমাদের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। এটি হরিভক্তি বিলাসে বললেন মা। এই জন্য বলছেন গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধুর গুণ হলো, সাধুর দেখা পেলেই, দর্শন হলে আমাদের জীবের মলিনতা দূর হয়ে যায়, আমাদের চিত্ত পরিবর্তন হয়ে যায়। এই জন্য সুধীবৃন্দ,
শাস্ত্রীয় খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। যেমন হরিদাস ঠাকুর যখন দেহ রেখেছিল, আমার মহাপ্রভু হরিদাসের দেহটা তিনি নিজের কুলে নিয়েছিলেন। যখন সমুদ্রের জলে হরিদাসের দেহটাকে স্নান করাবেন, সমুদ্রের জলে যখন হরিদাসের দেহটা, হরিদাসের চরণটা যখন স্পর্শ হলো, আমার মহাপ্রভু সমুদ্রকে বললেন, সমুদ্র আজকে থেকে তুমি মহাতীর্থে হয়ে গেল, তুমি আজকে থেকে তুমি মহাতীর্থ হয়ে গেল। কেন? বলছে হরিদাসের মতো ভক্তির চরণ তোমার জলে স্পর্শ হয়েছে। এটা ভক্তির মহিমা, এটা সাধুর মহিমা। এই জন্য যথাযথভাবে শ্রদ্ধা করা প্রয়োজন। অবমাননা যেন না করি, তিরস্কার যেন না করি। সাধু অবমাননা করার জন্য 56 কোটি যদুবংশের বিনাশ হয়েছিল, সাধু অবমাননা করার জন্য। এই জন্য সাবধান। অবমাননা করলে আজকে হয়তো বা ক্ষতি হবে না, কিন্তু একদিন বিনাশ হবে। হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করেছিল রামচন্দ্রকান, অপরাধ করেছিল, লক্ষ্য হীরাকে পাঠিয়েছিলেন, কিন্তু হরিদাস ঠাকুর ভক্ত অভিশাপ দেয় নাই। কিন্তু ভক্ত চরণে অপরাধ করলে ভগবান সহ্য করতে পারে না। পরবর্তীতে আমরা দেখতে পেলাম রামচন্দ্র কানের সমস্ত বংশ নির্বংশ হয়ে গিয়েছিল। সাবধান, অবমাননা যেন না করি। সাক্ষাৎ ভগবানের ছেলে শাম্ব অবমাননা করেছিল, সাধুকে অবমাননা করেছিল। এই জন্য 56 কোটি যদুবংশের বিনাশ হয়েছিল। এই জন্য সাবধান যেন থাকি, সাধুকে যেন অবমাননা না করি, সাধুকে যেন তিরস্কার না করি। এটি তো আমাদের বিশেষ ভাগ্য। কোন এলাকায় বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখছেন, কোন এলাকার মধ্যে যদি কোন শুদ্ধ কৃষ্ণ ভক্ত জন্ম নেই, ওই এলাকার মধ্যে থেকে 16 যোজন মাটি ভক্তিতে পরিণত হয়ে যায়। 1 যোজন মানে হলো 2.5 কিলোমিটার। তো বৃন্দাবন দাস ঠাকুর কলির বেশ অবতার, তিনি বলছেন কোন এলাকার মধ্যে কোন শুদ্ধ কৃষ্ণ ভক্ত জন্ম নিলে 16 যোজন মাটি ভক্তিতে পরিণত হয়ে যায়। 1 যোজন মানে 2.5 কিলোমিটার। চিন্তা করে দেখেন। এই জন্য তো ভক্তরা যেখানে জন্মগ্রহণ করেন, মহাপ্রভুর পার্শ্বদরা যেখানে জন্মগ্রহণ করেছিলেন, ওই জায়গাগুলোকে বলা হয় ধাম। কেন বলা হয়? সমগ্র জায়গা ভক্তিতে পরিণত হয়ে গিয়েছিল। এই জন্য সুধীবৃন্দ, এগুলো জানা প্রয়োজন। মা কোন বংশে কোন যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার সমগ্র বংশের উদ্ধার হয়ে যায়। অন্যথায় পিতৃকুল সবাই অপেক্ষায় থাকে, আমাদের যে বংশটা আমরা রেখে এসেছিলাম, ওই বংশের মধ্যে কখন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। কারণ শ্রাদ্ধ করেন, তর্পণ করেন, যাই করেন, ঊর্ধ্বগতি হবে, উদ্ধার হবে না। ঊর্ধ্বগতি হবে, স্বর্গলোকে যেতে পারবে, পিতৃলোকে যাবে, কিন্তু উদ্ধার হবে না। উদ্ধার কখন হবে? যখন ওই বংশের মধ্যে কোন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম নেবে, মাতৃকুল পিতৃকুল উদ্ধার হবে। এর আগে হবে না, এর আগে হবে না। এই জন্য শ্রাদ্ধ করেন, তর্পণ করেন, তাদের ঊর্ধ্বগতি হতে পারে, কিন্তু উদ্ধার হবে কি মা? হবে না। এই জন্য যখন কোন এলাকার মধ্যে কোন শুদ্ধ ভক্ত জন্ম নেয়, 16 যোজন মাটি ভক্তিতে পরিণত হয়ে যায়। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে খুব সুন্দরভাবে লেখছেন, মহন্তের অপমান যে দেশে হয়, একজনের অপরাধে সমস্ত দেশ উজাড় হয়ে যায়। একজনের অপরাধে। এই জন্য সাবধান থাকি। এখনো সময় আছে। অন্য কি করলো এটা বাদ দিয়ে একটু নিজেরটা দেখি, নিজের ভিতরে কি আছে, নিজে কি অপরাধ করে, নিজে কি পাপ করে, ওই অনুশোচনা নিয়ে যদি একবারও বলতে পারে, হারাধে জীবনে আমার অনেক অপরাধ হয়েছে, নিতাই তুমি বিনে আমার বান্ধব কেউ নাই, আমার অনেক অপরাধ হয়েছে, এটি স্বীকার করে যে নিতাই চরণের শরণ নেই, জগৎ তারে টেনে ফেলে দিল, নিতাই তারে কুলের মধ্যে তুলে নিবে। আর যে একবার ভগবানের কুলে বসতে পারে ভক্তির দ্বারা, তার তো আর পতন হবে না। যেমন ধ্রুব মহারাজ বাবার কুলে বসবেন, বাবার কুলে গিয়ে বসলেন, কিন্তু তার ছিল বিমাতা সুরুচি, তাকে কুল থেকে নামিয়ে দিল। বলছে, মা আমার কি দোষ? বলছে, তোমার সব থেকে বড় দোষ হলো তুমি আমার গর্ভ থেকে জন্ম নিয়ে আসলে, তোমার সব থেকে বড় দোষ। বলছে, মা কি করবে এখন? বলছে, তুমি গিয়ে তপস্যা করো, তপস্যা করে তুমি যদি আমার গর্ভ থেকে তুমি জন্ম নিতে পারো, তাহলে তুমি তোমার পিতা উত্তান পাদের কুলে তুমি বসতে পারবে। মার কাছে গেলেন, সুনীতির কাছে, কাঁদছেন। বলছে, বাবা কি হয়েছে? সমস্ত ঘটনা খুলে বললেন। মা কি বলবে গো? মা বলবে, তোর মা খারাপ বলবে? মা বলছে, বাবা তোর ওই মা ভালো কথাই বলেছে, জগতে কিছু পেতে গেলে সাধনা করতে হয়, তপস্যা করতে হয়, তপস্যা ছাড়া জগতে কিছু পাওয়া যায় না। বলছে, বাবা তুই চলে যা, বাবা তুই চলে যা, তুই যদি সাধনা করতে পারিস, বাবা সাধনা যদি তুই ভালোভাবে করতে পারিস, সাধনা করার পরে তুই এমন একজনের কুলে বসতে পারবি, ওই কুল থেকে তোকে আর কেউ নামাবে না। সেটি হলো আমার ভগবানের কুল। ভক্তির দ্বারা ওই কুলে বসা যায়। জগতের কুলে বসলে স্বার্থ চলে গেলে নামিয়ে দিবে,
জগতের কুলে বসলে আজকে স্বার্থ আছে, ভালোবাসা আছে, স্বার্থ ফুরিয়ে যাবে, কুল থেকে নামিয়ে দিবে। কিন্তু আমার নিতাইয়ের কুলে যে একবার বসতে পারে, নিতাই বলছেন সেই ভক্তের আর অধঃপতন হবে না, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। ভগবান কথা দিয়েছেন, ভক্তির অনুশীলন ব্যর্থ হয়নি। একদিনও যদি কেউ শুদ্ধ ভক্তি করতে পারে, তাতেও তার মঙ্গল হবে, তাতেও তার কল্যাণ হবে। এই জন্য মা, এটি বিশেষভাবে জানা প্রয়োজন, বিশেষভাবে জানা প্রয়োজন। সাধনার দ্বারা, ভক্তির দ্বারাই সেই কুলে বসা যায়, যেই কুলে বসলে ওই কুল থেকে ভগবান আর কোনোদিন নামিয়ে দিবে না। ওই জন্য আমরাও চেষ্টা করব সংসারের কুলে না বসে মা, যে সময় আছে একটু ভগবানকে ডাকি, শ্রী গুরুদেবকে সদা সর্বদা স্মরণ করি, নিতাইকে ডাকি। কিছু পারি বা না পারি, অনেক ভজন সাধন বিগ্রহ সেবাদে অনেক কঠিন। এটা যদি নাও পারি মা, বেশি বেশি নাম জপ করো, বেশি বেশি নাম জপ করো, তুলসী সেবা করো, তুলসী পরিক্রমা করো। আর তো কিছু লাগে না, সহজ ভজন দিয়েছেন, ভজন অনেক আছে মা। এত কিছুর মধ্যে গিয়ে দেখা গিয়েছে আমরা সবসময় সেটা নাও পারতে পারি। ওই জন্য শর্টকাট ভজন, শুধুমাত্র নাম আশ্রয় করো। কি আশ্রয় করো সবাই বলো? নাম আশ্রয় করো। এবং মা, সাধুকে দেখলে তাকে দেখার পরে আমাদের মধ্যে যদি আনন্দ না আসে, বুঝবেন চিত্তের মধ্যে এখনো মলিনতা রয়ে গিয়েছে। অভাগ্য, আজকে আমি একজন বৈষ্ণবীর দর্শন পেয়েছি। এই জন্য বলছেন ভক্তপদ দুলিয়ার, ভক্তপদ জল, ভক্ত মুক্ত অবশেষে এই তিন সাধনের মহাবল। এই জন্য ভক্ত কৃপা ছাড়া ভগবানের কৃপা কখনো হবে না, ভক্ত কৃপা ছাড়া কখনো ভগবানের কৃপা হবে না। এই জন্য ভক্ত চরণে যে আশ্রয় নিয়ে থাকতে পারে, ভক্তের প্রতি যার শ্রদ্ধা রয়েছে অপ্রকট ভগবান থেকে, সাধুগুরু বৈষ্ণব প্রকট সাধুতে, প্রকট বৈষ্ণবে যার শ্রদ্ধা, সেই অতি শীঘ্রই গোবিন্দের চরণ সান্নিধ্য লাভ করতে পারবে। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের সকলের আতুল চরণে নিবেদন, সদা সর্বদা ভাগবতী বলছেন অব্যর্থ কালোত্তম, শাস্ত্র বলছেন অব্যর্থ কালোত্তম, মানে অল্প সময়ও হরি ভজন ছাড়া মা যেন আমরা ব্যয় না করি, অল্প সময়ও যেন ব্যয় না করি, অল্প সময় যেন নষ্ট না করি। অব্যর্থ, ব্যর্থ হয়ে যাবে, সময়টা চুরি হয়ে যাবে। এই জন্য সময় যেন চুরি না হয়, আমরা সতর্ক থাকবো। দুর্লভ জীবন একবার হেলাই যদি কাটিয়ে দিই, না জানি কত কুকুর বিড়াল হয়ে আবার আসতে হবে আমাকে। এই কুকুর বিড়াল কি হরিকথা শুনে মা? শুনি কি বলো না মা? শুনতে এখানে আসবে, মানুষ হয়ে এসেছে, আসবো আমরা এখানে। কিন্তু মা, একবার যদি অবহেলা করে এই জীবনটাকে নষ্ট করে দিই, না জানি কত কুকুর বিড়াল হয়ে শ্রীগাল হয়ে আসতে হবে মা। এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না। বুক বাসনা জীবনের উদ্দেশ্য নয়। আমার বিনোদ বাবা বললেন, মনুষ্যকুলে জন্ম নিয়ে তুমি ভেবে নিলে বুক বাসনাই জীবনের উদ্দেশ্য। বুক বাসনা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। বুক বাসনাই যদি তোমার জীবনের উদ্দেশ্য হয়, তুমি ভগবানের কাছে অন্যজনই প্রার্থনা করো। যেমন কুকুর বিড়াল, তারা তো ভজন করে না, তাদের জীবনের লক্ষ্যই হলো বুক বাসনা। আর যারা আমরা ভজন ত্যাগ করে বুক বাসনা, খাওয়া দাওয়া, ঘুমানো এবং টাকা কামানো, এটাই যাদের জীবনের উদ্দেশ্য, আসতে হবে এই জগতে, কিন্তু মানব জীবন নয়, অন্য জীবনে আসতে হবে, অন্য জীবন নিয়ে আসতে হবে। এই জন্য মা, আমরা যারা আছি সংসারে, অল্প সময়ও মা যেন হরিভজন বিনে আমরা নষ্ট না করি। আর আপনারা আমার মায়েরা আছেন, মায়েরা কি না পারে গো মা? রামানুজাচার্য বলেছেন, মা যদি সংসারে কৃষ্ণ ভক্ত হয়, এটা অতি দুর্লভ, এটা অতি দুর্লভ। একটা মাই পারে একটা বাবাকে এই ভক্তি পথে আনতে। তুমি যদি তোমার স্বামীকে প্রতিদিন বলো মা, একদিনে কাজ হবে না, প্রতিদিন যদি বলো একটু তুলসী গাছে জল, মা নিজেরটা করলে হবে না, তাকে নিয়ে করতে হবে। যেহেতু আছি, অনেক বাবা আছে এই পথে নাই, অনেক বাবা আছে বুক বাসনায় জীবনের উদ্দেশ্য বুঝে না মা, তাদেরকে একটু করাবেন মা। কারণ রামানুজাচার্য বলছেন, কোন সংসারে মা যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, ওই পরিবারটা বৈকুণ্ঠ হয়ে যাবে। আস্তে আস্তে চেষ্টা করবেন, হাল ছাড়া যাবে না। আপনি বলবেন যে একটু তুলসী, প্রথম অবস্থায় বেশি নিয়ম দিবেন না, বলবেন একটু স্নান করে তুলসী গাছে জল দাও, এই নিয়মটা প্রথমে দিবেন মা। এটা করতে করতে কয়েকদিন গেলে আবার বলবেন একটু সন্ধ্যা করো। অনেক বাবা আছে সন্ধ্যা করে না, আমি জানি অনেক বাবা আছে মা। নিবেদন করে বলি, এটা আপনাদের দায়িত্ব, একটু করাবেন মা। শুধু নিজে করলে হবে না, একটু স্বামীকে নিয়ে একটু চেষ্টা করবেন মা, আস্তে আস্তে চেষ্টা করবেন। এই জন্য রামানুজাচার্য বলছেন, এটা অতি দুর্লভ, মা কৃষ্ণ ভক্ত হওয়া অতি দুর্লভ। মা কৃষ্ণ ভক্ত হলে ছেলেও কৃষ্ণ ভক্ত হবে। এই জন্যই তো বলছেন, আবার যদি পাঠাও ভবে আমায় কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে, আমি জন্ম নিয়ে করতে পারি যেন কৃষ্ণ ভক্ত মায়ের দুঃখ পাবে।
এটি এটি আমাদের ভাবা উচিত। এখন হয়তো বা 80-টায় জীবনটা অতিবাহিত করছে, একটা সময় আসবে মা, সেদিন আর মুখ দিয়ে হাসি বের হবে না। আমার বৃদ্ধ মায়েরা প্রায় সময় আমাকে বলে, বাবা একটু প্রার্থনা করবে যেন হাতে হাতে শক্তি থাকতে, দেহে শক্তি থাকতে যেন ভগবান নিয়ে যায়। কেন বলে এই কথাটা? কেন বলে? এটা আপনারা ভালো জানেন কেন বলে এই কথাটা। এখন বুঝবো না, শক্তি আছে তো। পূর্ণিমা যতদিন থাকবে বুঝবো না। আর বললেন পূর্ণিমা তো থাকবে না রে ভাই, আসবে অমাবস্যা, চিরদিন থাকবে না তোমার এই সংসারের রঙের ভালোবাসা, থাকবে না। এটা সংসার, এটা মায়াময়, এখানে কেউ প্রকৃতপক্ষে ভালোবাসে না। এই জন্য হরিকে ভালোবাসতে হবে, অযথা সময় যেন নষ্ট না করে। অব্যর্থম কালোত্তম বলছেন, অযথা অল্প সময়ও হরি ভজন বিনে নষ্ট করা যাবে না। সদা সর্বদা নাম, সদা সর্বদা কৃষ্ণ চিন্তন, যেখানেই যাও শুধু কৃষ্ণকে ডাকো। এই জন্য বলছে ভক্ত যেখানে যায় সেটাই বৃন্দাবন, ভক্ত যেখানে যায় সেটাই বৃন্দাবন। কারণ মহাপ্রভু বলছেন, আমার মন মোর বৃন্দাবন, আমার মনে হলো আমার বৃন্দাবন, আমার মনে হলো নরক, আমার মনে আবার বৃন্দাবন। এই জন্য মনে মনে কৃষ্ণ চিন্তা যে করে, মনে মনে যে সর্বদা রাধারানীর চিন্তা করে, বুঝবেন তার মতো সুখী জগতে আর কেউ হতে পারে। কোনো কিছু নাও থাকলে দেখবেন তার মধ্যে যে সুখ, ওই সুখটা আমি কোটি টাকার মধ্যে স্বয়ং করলো, আমার মধ্যে সেই সুখ থাকবে, বেদি থাকবে, কষ্ট থাকবে। হয়তো বা কোটি টাকা দেহের সুখ না, আছে কিনা এমন পরিবার? দেহের সুখ নাই। কোটি টাকা মেয়ের সুখ না, আছে কিনা এমন পরিবার? অভাব নেই, একটা না একটা অসুবিধা আছে। এক মা বললো, অনেক টাকার মালিক বললো, বাবা ভগবান কোনো না কোনো মতে আমাদের অপূর্ণ রাখি, সব আছে বলে ছেলেটা আমার আর বুদ্ধিমান, একটা না একটা জায়গার মধ্যে ত্রুটি ভগবান রেখে দিয়েছেন আমাদের মা। এই জন্য আর রাখবে না কেন মা? অল্প ত্রুটি থাকলে, অনেক জায়গা ত্রুটি থাকার পরও যে অহংকার, আর সব জায়গা পূর্ণ হয়ে গেলে অবস্থা আমাদের অনেক খারাপ হয়ে যেত। এই জন্য নিবেদন করে বলি আমরা যেন এগুলো কখনো না করি। একটু রঘুনাথ দাস গোস্বামীর জীবনী একটু শুনি মা, তারা কি ভজন করতেন মা, কি ভজন তারা করতেন। মহাপ্রভুর প্রিয় কি তারা এমনি হয়েছেন মা? আমার রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে বসে, এত প্রখর রৌদ্র, আমরা ঘরের মধ্যে বসে ফ্যানের নিচে এখানে কথা বলছি, ফ্যান লাগছে মা, আর তারা এত ভজন করতেন মা, এত প্রখর রৌদ্র মা, কোনো কিছু একটু লাগতো না মা। দিনের বেলা একজন পাহারা দিত, রাত্রিবেলা একজন পাহারা দিত, এত ভজন। একদিন রঘুনাথ দাস গোস্বামী তিনি ভজন করছেন রাধা কুণ্ডে। হঠাৎ এখনকার যে আধুনিক সভ্যতা বৃন্দাবনে পৌঁছে গিয়েছে, রঘুনাথ গোস্বামীদের সময়ে তখন ওই রকম আধুনিক সভ্যতা বৃন্দাবনে পৌঁছায়, এরকম নগর সভ্যতা বৃন্দাবনে পৌঁছায় না, পৌঁছায় না। এই সময় ভজন করছেন একটা বাঘ, তৃষ্ণার্ত বাঘ, ওই রাধা কুণ্ডের জলে আসছেন জল পান করার জন্য। সনাতন দূর থেকে দেখছেন রঘুনাথ ভজন করছেন, রঘুনাথ ধ্যানে আছেন, রঘুনাথ দেখতে পাচ্ছে না। একটা হিংস্র বাঘ আজকে আসছে জল পান করার জন্য রাধা কুণ্ডের তীরে। সে যদি রঘুনাথকে দেখতে পায়, সে তো গ্রাস করবে, দূর থেকে ডাকছে, কিন্তু আমার রঘুনাথ তো শুনতে পাই। হঠাৎ সনাতন লক্ষ্য করে দেখলো, কে যেন তার শাড়ির আঁচল দিয়ে রঘুনাথকে ডেকে রেখেছে, শাড়ির আঁচল দিয়ে ডেকে রেখেছে, যেন ভাগ না দেখতে পাই। তিনি কে গো মা? তিনি হলো আমার প্রাণেশ্বরী, আমার করুণাময়ী রাধা, যে রাধারানীকে ভালোবাসে। দেখো রাধারানী কি ভালোবাসে। সনাতন বললেন, তুমি ভজন করো যাদের, তারাই তোমাকে পাহারা দেয়। দিনে একজন পাহারা দে, রাত্রে একজন পাহারা দে। যাও তুমি কি এখন থেকে কুটির বানিয়ে ভজন করো, লোক দেখানোর জন্য আর ভজন করতে হবে না। ওই তখন থেকে বৃন্দাবনের মধ্যে কুটির নির্মাণ শুরু হয়েছিল, তখন থেকে শুরু হয়েছিল। এই জন্য মা রঘুনাথ দাস গোস্বামী সারাক্ষণ ভজন করতে, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ভজন সম্ভব আমাদের দ্বারা। এই জন্য আমাদের বললেন, আমরা তো এত পারবো না, ঘুমাতে হবে, সবকিছুই করতে হবে। এই জন্য আমরা যেন অন্তত পক্ষে একটু বেশি সময় 16 মালা তো নির্দিষ্ট করবেনই, কিন্তু পারা যায় যত বেশি পারবেন তত একটু বেশি করবেন, কখনো কমাবেন না। যত বেশি পারা যায় তত মালা জপ করবেন, তত ভাগবত পাঠ শুনবেন, তত হরিকথা শুনবেন। কারণ আমরা দেখতে পেয়েছিলাম ভাগবতের শেষ দিকে শুকদেব গোস্বামীপাদ বললেন, সংসার সাগর থেকে যে ব্যক্তি উদ্ধার পাওয়ার চিন্তা নিজের জীবনে আছে, উদ্ধারের চিন্তা যার জীবনে আছে, সে কৃষ্ণ লীলা শ্রবণ করো, সে কৃষ্ণ লীলা শ্রবণ করো, সে কৃষ্ণ লীলা শ্রবণ। শুকদেব গোস্বামী শেষ দিকে বললেন,
সংসার সিন্ধু থেকে মুক্তি হওয়ার যাদের হৃদয়ে আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, তোমরা কৃষ্ণ লীলা শ্রবণ করো, তোমরা গৌর লীলা শ্রবণ করো, তাহলে তোমাদের উদ্ধার হয়ে যাবে। উদ্ধার হয়ে যাবে। ভাগবতের শেষ যখন হয়ে যাবে, সমগ্র ভাগবতের মধ্যে পরীক্ষিত শুকদেব গোস্বামী পাদ পরমহংস তাকে প্রশ্ন করেছেন। শেষ দিকে গিয়ে আজকে শুকদেব গোস্বামী বললেন, পরীক্ষিত আমি তোমাকে একটা প্রশ্ন করব। যত সাধু ছিলেন সবাই অবাক হয়ে গেলেন। আজকে শুকদেব গোস্বামী প্রশ্ন করবেন, কি জানি প্রশ্ন করে। তিনি প্রশ্ন করলেন, পরীক্ষিত তোমার কি মৃত্যু হবে কি না? তোমার মৃত্যু হবে কি না? পরীক্ষিত মহারাজ করজোর করে বললেন, যখন জন্ম হয়েছিল তখন মৃত্যু নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার শ্রীমুখ থেকে ভাগবত শোনার পরে, শ্রবণ করার পরে মনে হলো আমি তো এই দেহটা তো আমার স্বরূপ নয়। ভাই বলে আমার ভাই, মা বলে আমার ছেলে, স্ত্রী বলে আমার স্বামী, এই যে আমার বললো, আমিটা আসলে কে? আমিটা এই দেহ নয়, আমি হলাম আত্মা। আর আমি ভাগবত শ্রবণ করে বুঝলাম আত্মার জন্ম নাই, মৃত্যু নাই। তার মানে আমার মৃত্যু হবে কি? আমার তো জন্মই হয় না, আমার তো জন্মই হয় না। এই দেহটা না জানি কতবার বিভিন্ন জনে ভ্রমণ করতে গিয়ে কত দেহ আমাকে পাল্টাতে হচ্ছে, বা কত দেহ, আরো নানান ধরনের দেহ নিয়ে আসতে হবে। সুন্দরতা নিয়ে অহংকার করি টিকবে না। বলছে, রূপের গৌরব কেন করো ভাই? এই অঙ্গ শীতল হবে, তুমি চিতার আগুনে তুমি পুড়ে হবে। 2 ঘন্টার আগুনে তোমাকে একদম ভস্মীতে পরিণত করে দিবে। এই জন্য আমরা যেন কখনো কোনো অহংকার আমরা যেন না করি। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেকের রাত হলো আতুল চরণে নিবেদন করে আমি বলবো, মা সদা সর্বদা ভাগবত কথা শ্রবণ, কৃষ্ণ লীলা শ্রবণ। আজকে পরীক্ষিত জগৎকে জানালেন, আমার তো জন্মই হয় না, মৃত্যু হবে কি? কার জন্য সুখ করি আমরা? প্রিয়জন যখন মারা যায় কাঁদি কিনা? কার জন্য কাঁদি? প্রিয়জনের জন্য। কার জন্য কাঁদি? তাহলে প্রিয়জন কি দেহটা আমার প্রিয়জন নয়? এই দেহের মধ্যে যে স্বরূপ, গীতায় বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দিহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, এ অর্জুন আত্ম পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। নৈনং চিন্ততি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং কেদয়ন্ত ন স্মৃতি মারত। আত্মাকে অস্ত্র দ্বারা কাটাও যায় না, জলে ভিজানো যায় না, দহতি পাবক দহনও করা যায় না, আগুনে পোড়ানো যায় না। আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু না। অচেত্য অয়ম অক্লেত্য অয়ম অদব অশস্য এই বছর বলছে, আত্মাকে কিছুই করা যায় না, আত্মার মৃত্যু নাই। মৃত্যুটা হয় এই দেহে। তাহলে আমরা কার জন্য কাঁদিব? এই দেহটার জন্য কাঁদি। এটা প্রিয়জন নয় মা, এটা প্রিয়জন হতেই পারে না। এই জন্য বলছেন, সংসারে প্রিয়জন হলো একজন, তিনি কে? যতদিন না এই পরম সত্যটি হৃদয়ে হৃদয়ঙ্গম না করতে পারবো, ততদিন হৃদয়ে জ্বালাও থাকবে, ততদিন হৃদয়ে অশান্তিও থাকবে, ততদিন কষ্টও থাকবে। কষ্ট এখন অনেকে আমরা দেখা যায় ভজন করার পর আমরা বুঝতে পারি না যে আপন গোবিন্দ বলে কেউ নাই। মুখে বলি, মন থেকে মানতে পারি না। নিতাই বিনে আপন কেউ নাই গো মা, মুখে বলি, মন থেকে হৃদয়ঙ্গম করতে পারি না। এই জন্য সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, সাধু সঙ্গ করো। করতে করতে একদিন হৃদয়ঙ্গম হবে। সত্যি তো জগতে নিতাই বিনে আমার আপনার কেউ নাই। এই জন্য আপনাদের সকলের রাত হলো আতুল চরণে আমি অদম নিবেদন করে বলবো, মা একটু হিন্দি এই কথাটি আমরা একটু শুনে যাই। মা এখনো যে সময় আছে, মা হরিনাম যেন সবাই করি, তিলক যেন সবাই ধারণ করি। মা শেষ শ্বাসটা কিন্তু আমার মেকআপ হবে না, হবে কি মা? এখন ছেলে মেয়ে দিতে চাই না, বিভিন্ন কত গান আমরা শুনি না, আমার হেডফোন কানে লাগে, শুনি কিনা গো মা? কিন্তু শেষের দিন যখন শ্মশানে নিবে, কোনো ধরনের অন্য কোনো গান সেদিন আর বলবে না, সেদিন হরিনামই করবে। সেদিন অন্য কোনো সাজ আমাকে সাজানো হবে না, মেকআপ দেওয়া হবে না। সেদিন আমাকে কোনো ধরনের ক্রিম আদি কিছুই দেওয়া হবে না। সেদিন আমার দেওয়াটা সাজানো হবে চন্দন দিয়ে, কিছুই হবে না সেদিন। এখন দেই না লজ্জা, হরিনাম করতে লজ্জা, তিলক দিতে লজ্জা, একটু ধুতি পড়তে লজ্জা। সেদিন প্যান্ট পরিয়ে নিয়ে যাবে না আমাকে,
সেদিন কিছুই নেবে না। এখন দেহ নিয়ে কত অহংকার, মৃত মানুষকে দেখবেন কতটুকু অসহায় লাগে তাদেরকে দেখলে, হাত নাড়াতে পারে, অথচ সেই ব্যক্তিটাই যৌবন থাকতে কত অহংকার সে করেছিল, কি দাপট করেছিল, আজকে শুয়ে আছে মৃত্যুর কোলে মা। এখনো বুঝি না, এখনো জানি না, কত মানুষ মারা যায়, স্নান করায় দেখি কি অসহায়ের মতো নিতর দেহটা পড়ে থাকে, একটাবার এখনো বুঝি না। আহা, আমাকেও চলে যেতে হবে একদিন, আমিও অসহায় হয়ে যাব, সেদিন আমার সঙ্গের সাথে আমার গৌর বিনে নিতাই বিনে গেল। এই জন্য শেষের দিনে যখন বিমানে করে নিয়ে যাবে শ্মশানে স্কন্ধে চাপিয়ে, সেদিন সবাই বলবে বলিব, অন্য কোনো গান বলবে না, সেদিন কোনো ধরনের ক্রিম পাউডার দিবে না, সেদিন দিবে চন্দন তিলকের ফোঁটা, সমগ্র দ্বাদশ সঙ্গে ভূষিত করে দিবে, পুষ্পমালা সেদিন গলায় পরিয়ে দিবে। আর এখন ওই শ্বাসটা আমরা গ্রহণ করতে চাই না, শেষের বেলা ওই শ্বাসটা নিয়ে আমাকে যেতে হবে শ্মশান। আহা, কোনো এক শ্মশানে লেখা ছিল, গন্তব্য তোমার এটাই ছিল, পৌঁছাতে তোমার সারাটা জীবন লেগে গেল। বাড়ি তোমার এটাই ছিল শেষ বাড়ি, এত সাজালেন বাড়িটাকে, থাকতে পারবেন না। আরে বাবা, টাইলসের ঘর কত সুন্দর, থাকবো না। থাকতে দালান ঘর কত সুন্দর, থাকতে পারবো না। যে যত বড়ই বাড়ি বানাই না কেন, রাসবিহারী কাঠি বাবাজি মহারাজ বললেন, নিম্বাত আচার্য, এই জগতে সবাই হলাম আমরা বারাটিয়া, সবাই বারাটিয়া। বারাটিয়া ঘরে যখন কেউ থাকে, তাদের মতো জ্বালা জগতে কিছু না, ওই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। তো তিনি বললেন, জগতে আমরাও হলাম বারাটিয়া, দুদিনের দেহ নিয়ে এসেছি, প্রকৃতির যেদিন ইচ্ছা হবে মা গার ধাক্কা দিবে, থাকতে পারবো না। এটা আমাদের বাড়ি নয়, আমাদের প্রকৃত গন্তব্যস্থল হলো ভগবত ধাম। ভগবত ধাম। অনেকে বলে আমি নির্দোষ, আমার কেন এত কষ্ট? আরে বাবা, তুমি নির্দোষ হলে তুমি এই জায়গায় আসলে কেন? এই জগতে তুমি নির্দোষ যদি হয়ে থাকো, এই জায়গার মধ্যে কেন এসেছো? তোমার অনেক পাপ ছিল, তোমার হৃদয়ে কামনা ছিল, ইচ্ছা দেশ সমুক্তেন দ্বন্দ্ব মোহেন ভারত, তোমার ইচ্ছা হয়েছে তুমি ভোগ করবে, এই জন্য ভগবান তোমাকে ভোগ করার জন্য একটা দেহ দিয়েছে। কেন দিয়েছে? শুধু ভোগ জীবনের উদ্দেশ্য নয়, শুধু ভোগ বাসনাই জীবনের উদ্দেশ্য নয়। জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ভজন সাধন করা, জীবনের একমাত্র উদ্দেশ্য হলো সদ্গুরু চরণাশ্রয় করে সারাটা জীবন যেন গুরুর তত্ত্বাবধানে থেকে যেন যৎকিঞ্চিৎ ভজন, যৎকিঞ্চিৎ যেন সাধন করে জগৎ থেকে বিদায় নিতে। এই জন্য কেউ আমার নয়, এই জগতে কেউ আমার নয়, একমাত্র আমার কি? সবাই বলো, একমাত্র আমার হলো আমার ভগবান। এই জন্য আপনাদের সকলের রাত হলো আতুল চরণে আমি অধম নিবেদন করে বলবো, এখনো যে সময় অবশিষ্ট রয়েছে, আমরা যেন সবাই রাধারানীকে ডাকি, সবাই যেন আমরা নিতাই চাঁদকে স্মরণ করে যেন এই জগৎ সংসার থেকে আমরা বিদায় নিতে পারি। মৃত্যু একদিন হবে, কিন্তু মৃত্যুর সময় অন্তকালে হে অর্জুন, অন্তিম কালে যদি তুমি আমায় ডাকতে পারো, এই দুঃখের জগতে আর তোমাকে আসতে হবে না। এই জন্য মা, আপনাদের রাতুল চরণে একটি নিবেদন করে বলবো, এই কথাটি মনে পড়েছে, আমি বলে যাই, আমরা দেন দিয়ে সবাই একটু শ্রবণ করার চেষ্টা করি। মা, আমরা দেখবেন সেবা ক্ষেত্রে সেবা করার সময় অনেক সময় আমার অনেক মায়েদের আমি লক্ষ্য করে দেখি তর্জনী আঙ্গুলটা ব্যবহার করে। এই আঙ্গুলটার নাম কি? আওয়াজ দিয়ে বলো, নাম কি? বলছেন এই আঙ্গুলটা ভগবত সমস্ত কার্যে নিষিদ্ধ, একমাত্র তিলক রচনার ক্ষেত্রে ওই আঙ্গুলটা ব্যবহার করা যায়। এটার নাম কি? সবাই বলি, নাম কি? সমস্ত কার্যে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিবেন, ফুল এইভাবে ধরতে হবে, এই আঙ্গুলটা লাগানো যাবে না। তুলসী পত্র দিবেন, এই আঙ্গুলটা লাগানো যাবে না। কোন আঙ্গুলটা লাগানো যাবে না বলো? আমার অনেক মা এভাবে ধরে দেয়। মা, নিবেদন করে বলি, এটা নিষেধ মা, ওই তর্জনীটা আমাদের কি করতে হবে? লাগানো যাবে না। বলছেন সমগ্র কার্যে ওইটা নিষেধ, কিন্তু একমাত্র তিলক রচনার ক্ষেত্রে ওই তর্জনী আঙ্গুলটা হলো মুখ্য দায়ী। আমাদের যে এই যে আঙ্গুলগুলো রয়েছে, বলছেন বৃত্ত আঙ্গুল দিয়ে তিলক করলে কি হয়? বল বৃদ্ধি হয়। দেখবেন যুদ্ধক্ষেত্রে, মহাভারতে আমরা দেখি, যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় কিভাবে তিলক দেয় গো মা? এভাবে। তাহলে এটা দিয়ে করলে কি হয়? এটা না হচ্ছে বৃত্ত অঙ্গুষ্ঠ। আমরা তো সবাই ভাষায় মা এখন বললো, এটার নাম কি? বৃত্ত অঙ্গুষ্ঠ। এটার নাম বৃত্ত অঙ্গুষ্ঠ। ওইটা দিয়ে তিলক করলে বল বৃদ্ধি হয়। কি বৃদ্ধি হয়? সবাই বলো, বল বৃদ্ধি হয়। আপনার ছেলে মেয়ে কোনো প্রতিযোগিতায় যাবে, বলেন প্রতিযোগিতা যাবে, সেটা অনেক কিছু হতে পারে, তখন আপনি মা হিসাবে আপনার করণীয় হলো এভাবে দিয়ে দিবেন, এভাবে একটু দিয়ে দিবেন, জয় রাধে।
তারপরে বলছেন অনামিকা দিয়ে, অনামিকা সবাই চিনেন তো, বলেন তো অনামিকা কোনটা? এটা কি অনামিকা? অনামিকা কোনটা? অনামিকা কোনটা সবাই বলেন? এটা হলো মধ্যমা। আঙ্গুলটা একটু চিনে রাখি, আমাদের সন্ধানী করতে গেলে এগুলো জানা প্রয়োজন। এটা হলো কনিষ্ঠ আঙ্গুল, এটা বৃত্ত অঙ্গুষ্ঠ, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা কি সবাই বলো? এটা অনামিকা। বলছেন অনামিকা আঙ্গুল দিয়ে তিলক করলে কামনা পূর্তি হয়। কি পূর্তি হয় সবাই বলো? কামনা পূর্তি হয়। তারপরে মধ্যমা দিয়ে তিলক করলে আয়ু বৃদ্ধি হয়। কি বৃদ্ধি হয় সবাই বলেন? আয়ু বৃদ্ধি হয়। আর তর্জনী, তর্জনী মানে এটা, তর্জনী দিয়ে তিলক করলে কি হয়? মুখ্য দায়ী মানে মুখ্য লাভ হয়, তার মুখ্য লাভ হবে। এই জন্য মা আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলবো, একমাত্র তিলক রচনার ক্ষেত্রে ওই আঙ্গুলটা ব্যবহার করা যায়। আর অন্যান্য যত পূজা কার্য, যত ধরনের কার্য রয়েছে, পুষ্পাঞ্জলি থেকে শুরু করে নিত্য ভগবত সেবা করতে গেলেও ওই আঙ্গুলটা আমাদের কি করতে হবে? ত্যাগ করতে হবে, একবার ত্যাগ করতে হবে। এই জন্য সুধীবৃন্দ, আমি অনেক সময় লক্ষ্য করি এভাবে দিয়ে দিই। এখন আপনি যখন দিবেন ওইটাকে মা কি করবেন গো মা? এটা একটু দূরে রাখতে হবে, এটা কিন্তু লাগানো যাবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ, আমরা এই তত্ত্বগুলো জেনে আমরা যেন একটু ধর্ম আদি সবাই পালন করি। একটি প্রসঙ্গ বলে আজকের ভাগবত পাঠ এখানে বিশ্রাম দেব। মা এটার কি চার্জ কি কমে যায়? জয় নিতাই, জয় রাধেশ্যাম। যাই হোক, এই প্রসঙ্গটা বলে শেষ করে জয় নিতাই। সকল মায়েদের রাতুল আতুল চরণে আমি অধম নিবেদন করে বলছি, মা একটু ধ্যান দিয়ে আমরা এই প্রসঙ্গটি একটু শ্রবণ করি। জয় রাধেশ্যাম। এই প্রসঙ্গটি একটু ধ্যান দিয়ে শ্রবণ করলে হয়তো বা আমরা এই জায়গার মধ্যে কিছু পাবো। জয় রাধে। তো বলছেন মা, মৃত্যুর হাত থেকে যে মন্ত্রটি আমাদের টেনে ধরে রাখে, যে মন্ত্রটি রোগীকেও সুস্থ করে দেয়, এবং বলছেন যে মন্ত্রটির মাধ্যমে অকাল মৃত্যু দূরে যায়, এটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কি মন্ত্র সবাই বলো? মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রটি কোথায় আছে? এটি ঋগ্বেদে আছে। আমাদের বেদ কয়টা? চতুর্বেদ। বেদ কয়টা? ঋগ, সাম, যজুর, অথর্ব। ঋগ্বেদের মধ্যে আছে, আবার মার্কণ্ডেয় পুরাণের মধ্যেও এই মন্ত্রটি আছে। এটিকে বলে কি মন্ত্র বলে গো? এটিকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সবাই বলে কি বলে? মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। বলছেন এই মন্ত্রটি যদি কেউ শ্রদ্ধা সহকারে প্রতিদিন যদি জপ করে মা, সে যদি তার ঘরে যদি রোগীও থাকে বা সে যদি রোগীও হয়, ওই রোগ থেকে সে মুক্তি লাভ করবে, আয়ু বৃদ্ধি হয়। এই মন্ত্রটি জপ করলে আয়ু বৃদ্ধি হয়। ঐতিহাসিক প্রমাণ শাস্ত্র দিয়েছে। ঐতিহাসিক প্রমাণ, একটি সত্য ঘটনা এটির সাথে জড়িত হয়েছে। মহর্ষি মৃকুণ্ড নামে এক ঋষি ছিল। নাম কি সবাই বলেন? মহর্ষি মৃকুণ্ড। নাম কি সবাই বলেন? তার স্ত্রীর নাম হলো মারুদ্যুতি। তাদের কোনো সন্তান ছিল না। কি ছিল না সবাই বলো? তাদের কোনো সন্তান ছিল না। ভগবান শঙ্করের আরাধনা করেছেন। ভগবান শঙ্করের আরাধনা করার পরে দেবাদিদেব মহাদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের দর্শন দিয়েছেন। দর্শন দেওয়ার পর বললেন, কি চাও তোমরা? বললেন, আমাদের কোনো সন্তান নাই, আপনি কৃপা করে আমাকে একটা সন্তান দান করুন। সন্তান দিয়েছেন, অনেক আনন্দ। তারপরে মহর্ষি মৃকুণ্ড পুষ্টি বিচার করে দেখলেন, অনেক সাধনার ফলে সন্তান পেয়েছি, কিন্তু ওই সন্তান জীবিত বেশি দিন থাকবে না, তার আয়ু অনেক কম, তার আয়ু অনেক কম। তিনি বিভিন্ন ভেবে চিন্তে ছেলেকে একদিন বললেন, বাবা তোমার আয়ু অনেক কম, আমি তোমাকে একটি জিনিস বলবো, তুমি যদি শ্রদ্ধা সহকারে নিষ্ঠা সহকারে ওই মন্ত্রটি সবসময় তুমি জপ করতে পারো, তুমি কি করতে পারবে? তোমার আয়ু বৃদ্ধি হয়ে যাবে, তোমার অকাল মৃত্যু আর হবে না। সেই মন্ত্রটি কি? সেই মন্ত্রটি হলো, সবাই বলে, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটি বাবা তুমি যদি সব সময় জপ করো, তোমার আয়ু বৃদ্ধি হবে, তোমার কোনো রোগ হবে না, তোমার এই যে তোমার যে অল্প আয়ু সেটা থেকে তুমি মুক্তি লাভ করবে, তোমার অধিক আয়ু হয়ে যাবে। পিতৃবাক্য শিরোধার্য করে ভগবান শঙ্করের সামনে চিত্র রেখে তিনি জপ করতে লাগলেন। যথা সময়ে তার যখন আয়ু শেষ হয়ে গিয়েছেন, যমরাজ আসলেন তাকে নেওয়ার জন্য। বারংবার চেষ্টা করলেন। মন্ত্রের এমন শক্তি, মা গল্প কথা বলছি না, সাক্ষাৎ প্রমাণ শাস্ত্র দিয়েছেন। মন্ত্রের এমন শক্তি, ওই মন্ত্রের মহামৃত্যুঞ্জয় মন্ত্র মানে মৃত্যুকেও জয়
জয় করা যায় এমন মন্ত্র, এমন কেউ যদি শ্রদ্ধা সহকারে ভক্তি করে প্রতিদিন যদি শঙ্করের সামনে বলে ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর মুষ্যমামৃতা, ওই মন্ত্রটি যদি কেউ জপ করে তাকে যমরাজ স্পর্শ করতে পারলেন না, বারংবার চেষ্টা করলেন স্পর্শ করতে পারলেন না। ওই যে ব্যক্তিটা তিনি পরবর্তীতে হলেন মার্কেন্ডীয় মুনি। কি বলো গো মা? মার্কেন্ডীয় মুনি। তিনি একটি পুরাণ রচনা করলেন, এই পুরাণ আছে এখনো। ওই পুরাণের নাম হলো মার্কেন্ডীয় পুরাণ। কি পুরাণ গো? আমাদের যে অষ্টাদশ পুরাণ রয়েছে এর মধ্যে একটি পুরাণ হলো মার্কেন্ডীয় পুরাণ। ওই পুরাণটা তিনি রচনা করেছেন এবং ঋগ্বেদ থেকে ওই যে মন্ত্রটা ত্রাম্বকম যজামহে, ওই মন্ত্রটা তিনি তার পুরাণের মধ্যে আবার লিখে দিয়েছেন। ওই জন্য দুইটা গ্রন্থের মধ্যে এই মন্ত্রটা আছে। এই জন্য মা আপনাদের আতুলো চরণে নিবেদন, এটা অনেকেই জানে, আপনারা এটা পাবেন, আপনার চেষ্টা করলেই পাবেন। একটু এটা মুখস্থ করে প্রতিদিন ভগবান শঙ্করের প্রীতিবিধানের জন্য, শঙ্কর কিন্তু একজন বৈষ্ণব, এটি কিন্তু জানা প্রয়োজন। তিনি বৈষ্ণব, লীলার দিকে তিনি বৈষ্ণব, তত্ত্বের দিকে তিনি ভগবান, এটি জানতেই হবে। এই জন্য সুধীবৃন্দ আপনাদের আতুলো চরণে নিবেদন, আমরা যেন শ্রদ্ধা ভরে, আরেকবার বলি, আমরা যেন প্রেম সহকারে বলি ওম ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর মুক্ষীয়মামৃতা। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। শ্রী রাধে। সুধীবৃন্দ, আজকের এই অমৃতময় ভাগবত আলোচনা এখানে বিশ্রাম দিচ্ছি। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই।